আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেই মরণকে আমরা সকলে ভুলে গেছি, মরণের কথা যদি স্মরণ থাকে, পরকালের কথা যদি স্মরণ থাকে, তাহলে ওই বান্দা কোনো গুনাহ করতে পারে না, অপরাধ করতে পারে না। আমরা পরকালকে ভুলে গেছি, মরণকে ভুলে গেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেথায় থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, মালাকুল মাউত তোমাদের সাথে মুলাকাত করবে। তোমরা যত নিরাপদ স্থানে থাকো না কেন, মালাকুল মউত সময় যখন হয়ে যাবে, সময় যখন তোমার শেষ হয়ে যাবে, মালাকুল মউত তোমার সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। তুমি পালিয়ে বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথের নৌকা চালায় ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আল্লাহ তাআলা এই দুনিয়ার মেলা জমাইছিলেন, এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। খরচ চাই জীবন দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, একটা নির্দিষ্ট সময় দিয়ে, নির্দিষ্ট হায়াত দিয়ে। হায়াত যখন শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, এক সেকেন্ড আর বিলম্ব করা হবে না। ইযা জাআ আজালুহুম, যখন মরণ এসে যাবে, জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সেদিন যতই আফসোস করা হয়, যতই অনুরোধ করা হয়, আর এক সেকেন্ডের জন্য সুযোগ দিবেন না, এক মিনিটের জন্য কোনো সুযোগ দিবে না মালাকুল মউত, যখন সময় শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন সূরাতুল জুমআয় বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, যেই মরণ থেকে তোমরা পলায়ন করতে চাও, যেই মরণকে তোমরা চাও না, একটা প্রাণীও সে মরতে চায় না, তাকে অনেক জোর জবরদস্ত করে তারপরে তাকে জবাই করা হয়। দেখা যায় একটা মূষাকেও যখন মানুষ মারতে চায়, সে মূষা তার জীবন বাঁচানোর জন্য সাথে সাথে সে উড়াল দিয়ে চলে যায়। কেউ মরতে চায় না, কোনো প্রাণী ইচ্ছা করে মরতে চায় না, মানুষও মরতে চায় না, বেশি দিন বাঁচতে চায়। যতই বয়স হোক, 70 বছরের বৃদ্ধ সে আরো বাঁচতে চায়, 90 বছরের বৃদ্ধ সে আরো বাঁচতে চায়, আরো হায়াত চায়, সে কেউ মরতে চায় না, দুনিয়াতে আরো বেশি দিন থাকতে চায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, যেই মরণ থেকে তোমরা পলায়ন করতেছ, তার মানে তোমরা মরণকে যতই বলে থাকো না কেন, সময় যখন শেষ হয়ে যাবে, মরণ তোমাদের সাথে মুলাকাত করবে। তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, যিনি প্রকাশ্য সবকিছু জানেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের সব কিছুর খবর তিনি জানেন। সুম্মা তুরাদ্দুনা, তোমরা তার দিকে ফিরে যেতে হবে। যতই বাহাদুরি করো, যতই চালাকি করো না কেন, এই চালাকি সব শেষ হয়ে যাবে। রব্বুল আলামিনের সাথে মুলাকাত করতে হবে। কেউ মরণ থেকে বাঁচতে পারবে না, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না।
মরণ সাক্ষাৎ করবেই। চাই আমি ইবাদত করি, চাই ইবাদত না করি, চাই নামাজ পড়ি অথবা না পড়ি, চাই সে মুসলমান হক, মুমিন হক, মুত্তাকি হক, অথবা কাফের মুশরিক বেঈমান হোক না কেন, সকলকে মৃত্যুবরণ করতে হবে। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মরণ থেকে যতই পালায়, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। এজন্য পয়গম্বর বলেন, কেউ যদি দৈনিক 20 বার মরণকে ওইভাবে স্মরণ করতে পারে, মুরাকাবা করতে পারে, স্মরণ করতে পারে মৃত্যুকে, ওই বান্দা যদি ওই দিন ইন্তেকাল করেন, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে শহীদি মর্তবা দান করবেন, শহীদি মর্যাদা দান করবেন। তাহলে দৈনিক যদি 20 বার মৃত্যুকে স্মরণ করা যায়, ওই বান্দা যদি মৃত্যুবরণ করে শহীদি মর্তবা লাভ করবে, শহীদি মরণ হবে। কারণ এটা এমন একটা স্মরণ, কাফাবিল মাউতি ওয়াইজান, মৌত এমন একটা নসিহত, এর চেয়ে বড় কোনো নসিহত নাই। এখান থেকে সবচেয়ে বড় উপদেশ গ্রহণ করা যায়। যারা ইমানদার তারা ইবরত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা জগতের বাদশা ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে এত বড় রাজত্ব দিয়েছিলেন, যিনি গোটা মাখলুকাতের ভাষা বুঝতেন, প্রাণীকুলের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, প্রাণীর ভাষাগুলো বুঝতেন। আল্লাহ তাআলা ওনাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন, এত বড় সিংহাসন দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি বাতাসের উপরে চলাচল করতেন, ওনার সিংহাসন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবারে তিনি মন্ত্রীদের সাথে একটা বিষয় আলোচনা করতেছেন। ঠিক ওই সময় সাধারণ বেশে, মানুষের বেশে মালাকুল মউত এসে সুলাইমান পয়গম্বরের সাথে কথা বলতেছে। ওনার সামনে যে মন্ত্রীগুলো বসা আছে, যারা উজির, ওনার সামনে বসা, ওনার রাজ দরবারে। এবার মালাকুল মউত মানুষের বেশে, মানুষের আকৃতিতে যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলে সুলাইমান পয়গম্বরের সাথে, কিন্তু বারবার মন্ত্রীর দিকে চোখ বারবার সেদিকে তাকায়। তার চোখগুলো লাল বর্ণের আগুনের মতো, বারবার শুধু মন্ত্রীর দিকে তাকায়, কথা বলে সুলাইমান পয়গম্বরের সাথে, কিন্তু তাকিয়ে থাকে মন্ত্রীর দিকে। এবার যখন আগন্তুক চলে যায়, মন্ত্রী জিজ্ঞেস করে, কিছুক্ষণ পূর্বে যে লোকটি আসলেন তিনি কে, তার কি পরিচয়? তাকে তো কখনো দেখি নাই, কিন্তু আপনার সাথে কথা বলে সে বারবার শুধু আমার দিকে কেমন ভাবে যেন তাকায়, চোখ উল্টিয়ে। তার এই রক্তচক্ষু, তার এই আগুনের চক্ষু, এটা দেখে আমার কাছে কেমন যেন মনে হইতেছে। এবার সুলাইমান পয়গম্বর বলেন, তিনি আর কেউ নাই, তিনি মালাকুল মউত। এটা শোনার পর এবার মন্ত্রীর আরো পেরেশানি বেড়ে যায়। মনে হয় আমার হায়াত শেষ, যার কারণে আমার দিকে বারবার মালাকুল মউত তাকাইতেছে। মনে হয় আমার জীবন এখানেই শেষ, আমাকে এখানেই কবজা করবে। এবার মন্ত্রী সুলাইমান পয়গম্বরকে বলতেছেন, আপনার কাছে একটা আবেদন, একটা দরখাস্ত। কখনো আপনার কাছে কোনো কিছু আবদার করি নাই, আপনি অনেক কিছু করতে পারেন। আপনার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো আমি এখন মরতে চাই না। সুলাইমান পয়গম্বর বলেন, মরণ থেকে তো আমি বাঁচাইতে পারবো না, আমার এই ক্ষমতা নাই, মরণ থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। এবার মন্ত্রী বলতেছে, ঠিক আছে, মরণ থেকে বাঁচানোর দায়িত্ব আপনার না, তবে আপনি যেটা পারেন সেটা আপনার কাছে আবদার করব। সেটা হলো আপনি আমাকে এমন এক স্থানে বাতাসকে আদেশ করেন, এমন এক জঙ্গলে, এমন এক অজানা জঙ্গলের মধ্যে এমন এক স্থানে আমাকে বাতাস নিয়ে যাবে।
কারণ সুলাইমান পয়গম্বর বাতাসকে যদি আদেশ করতেন সিংহাসন দিয়ে সেখানে নিয়ে যাইত, বাতাসকে যা আদেশ করা হতো বাতাস সেটাই মানত। আপনি আমাকে বাঁচাইতে পারবেন না, তবে আপনার যেটা ক্ষমতা আছে সেটা আপনি আমাকে করেন। এই মুহূর্তে আমি এই রাজবাড় দরবার থেকে আমাকে এমন এক জায়গায় নিয়ে যান, অচেনা জায়গা, যেখানে কোনো মানুষ বসবাস করে না, এমন জায়গায় আমাকে নিয়ে যান। এবার সুলাইমান পয়গম্বর চিন্তা করলেন, কখনো উজির মন্ত্রী আমার কাছে কোনো জিনিস আবদার করে না, একটা আবদার করেছে, এই আবদার পুরা করলেন। বাতাসকে আদেশ করলেন, হে বাতাস, আমার এই মন্ত্রীকে ভারতবর্ষের অমুক স্থানে অচেনা অজানা জঙ্গলের মধ্যে রেখে আসো। বাতাস উড়িয়ে উড়িয়ে সুলাইমান পয়গম্বরের আদেশে সেখানে নিয়ে গেলেন। ঘটনা হলো, এবার মন্ত্রী যখন সেই ভারতবর্ষের অচেনা অজানা জঙ্গলের মধ্যে গিয়ে পড়ল, সাথে সাথে সেখানে নামার পরপর মালাকুল মউত সেখানে হাজির। এবার মন্ত্রী মালাকুল মউতকে দেখার পর তার কলিজার মধ্যে পানি নাই, সে পেরেশান। যার ভয়ে আমি রাজদরবার ছাড়লাম, সুলাইমান পয়গম্বরের সিংহাসন ছাড়লাম, তার সাথে আমার এখানে সাক্ষাৎ হয়ে যায়। যেখানে আমার বাঘের ভয় সেখানে আমার রাত, এই ভয়। এবার মালাকুল মউত বলতেছে, আমি মানুষের রূহ কবজ করি, তবে কখনো আমি কাউকে কিছু বলি না। আজকে তোমাকে আমি দুইটা কথা বলবো। তোমাকে একটা কথা বলবো, সেটা হলো, আমি যখন সুলাইমান পয়গম্বরের সাথে কথা বলতেছিলাম, তোমাকে সেখানে দেখে আমি আশ্চর্য হয়ে যাই। যে আশ্চর্য, কিছুক্ষণ পর এ ব্যক্তির রূহ আমি কবজ করব, অথচ এ ব্যক্তি সুলাইমান পয়গম্বরের রাজদরবারে। এটা কিভাবে সম্ভব? তার মরণ তো ভারতবর্ষের অমুক জঙ্গলে তার মরণ, কিন্তু সে এখন এই জায়গার মধ্যে। তাহলে তার মরণ সেখানে কিভাবে হবে? কারণ আমার যে মরণের ডায়েরি, সেই ডায়েরির মধ্যে লেখা আছে মরণের স্থান, জায়গা, সময়, সব কিছু লিস্ট আছে। কারণ প্রতিটা ব্যক্তির কোথায় মরণ হবে এটা লেখা আছে, কখন মরণ হবে, সময়, সব কিছু নির্ধারণ করা। কিন্তু আমি যখন ডায়েরির মধ্যে দেখলাম তোমার লিস্টটি এটার সাথে মিলতেছে না, আমি মিলাইতে পারতেছি না। তুমি সুলাইমানের রাজদরবারে, অথচ তোমার মরণ হবে ভারতবর্ষের অমুক স্থানে, তুমি এখনো এখানে। তাহলে এই অল্প সময়ের মধ্যে তুমি সেখানে আসবে কখন? কিন্তু পরক্ষণে আমি চিন্তা করলাম, আমার ডিউটি হলো, আমার দায়িত্ব হলো রূহ কবজ করা, রূহ বের করা। আমার দায়িত্ব হলো রূহ কবজ করা, তোমাকে সেই জায়গায় নেওয়ার দায়িত্ব আমার না। আমি আমার দায়িত্ব আদায় করার জন্য ভারতবর্ষের অচেনা অজানা এই জঙ্গলে আমি চলে আসলাম আমার দায়িত্ব আদায় করার জন্য। এখানে এসে দেখলাম তুমি এখানে উপস্থিত, এজন্য আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার দায়িত্ব আমি এখানে আদায় করব। এখানে এসে দেখি তুমি, এই জন্য আমি আশ্চর্য হয়ে গেলাম। কারণ কিছুক্ষণ পূর্বে তুমি সেখানে ছিলে। আল্লাহ তাআলার আদেশে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, সেই বাতাস তোমাকে এখানে হাজির করছে। তবে জেনে রাখো, যার যেখানে মরণ সেখানে মরতে হবে। আপনার মরণ যদি বাংলাদেশে না হয়, বাংলাদেশে গোটা পুরা বাংলাদেশে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, তারপরও আপনার যেখানে মরণ সেখানে গিয়ে মরণ হবে, এখানে মরণ হবে না। আপনার যতটুকু রিজিক আছে অতটুকু রিজিক শেষ করার পর তারপরে আপনার হায়াত শেষ হবে, আমার হায়াত শেষ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন বান্দা, মরণ কিন্তু তোমার সাথে মোলাকাত করবে। কারণ তুমি যদি আকাশেও চলে যাও, এমন কোন দুর্গেও তুমি চলে যাও বাঁচার জন্য, তাহলে তুমি বাঁচতে পারবে না। মরণ তোমার সাথে সময় মতো গিয়ে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, কখনো তুমি বাঁচতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, যে মরণ থেকে তোমরা পলায়ন করতেছ, ওই মরণ কিন্তু তোমাদের সাথে মোলাকাত করবে। এটা এমন এক জিনিস যেটাকে অস্বীকার করার কিছু নাই, এটাকে কেউ অস্বীকার করে না। কিন্তু আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দারা, তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করো। এবং আমি রব্বুল আলামিনকে তোমরা ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, আমাকে যেইভাবে ভয় করা দরকার ঠিক সেইভাবে ভয় করো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে আমার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, নিজের চাহিদা থেকে, গুনাহের চাহিদা থেকে নিজেকে ফিরিয়ে রাখে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার জন্য জান্নাত হলো তার ঠিকানা। যে আমার ভয়ে গুনাহ থেকে তার মন চাইতেছে অপরাধ করবে, গুনাহ করবে, কিন্তু পরক্ষণে আমার কথা যখন স্মরণ হয় সে গুনাহ থেকে ফিরে আসে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, বলি সুবহানাল্লাহ। গুনাহ সামনে আসবে, অপরাধ সামনে আসবে, মন চাবে করতে, কারণ গুনাহের চাহিদা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, ফেরেশতাদেরকে এই চাহিদা দেন নাই, অন্য কোনো প্রাণীর মধ্যে এই চাহিদা দেন নাই। বান্দাকে গুনাহ করার শক্তি দিয়েছেন, নেক আমল করার শক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দা আমার ভয়ে গুনাহ থেকে বাঁচে কিনা এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে, কে নেক আমল করে, কে গুনাহ থেকে বেঁচে থাকে, এটাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এই দুনিয়াতে পাঠাইছেন। গুনাহ করার চাহিদা আসবে, কারণ আমাদেরকে ওই চাহিদা দিয়ে বানানো হয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দেন নাই। এক এক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক কাজে নিয়োজিত করেছেন। যাকে সেজদার জন্য বানিয়েছেন সে সব সময় সেজদায় পড়ে আছে, যাকে তাসবিহ পাঠ করার জন্য বানিয়েছেন সে সর্বদা শুধু আল্লাহ তাআলার প্রশংসা করে, তাসবিহ পাঠ করে। তাদের খানার কোনো প্রয়োজন হয় না, ঘুমানোর প্রয়োজন হয় না, তাদের গুনাহ করার প্রয়োজন হয় না, তাদের বিবাহ শাদীর প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা ওই চাহিদা দেন নাই। তাদের মধ্যে খায়সাত নাই, গুনাহ করার ইচ্ছা নাই। এজন্যই তো মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি, বলি সুবহানাল্লাহ। দর্দে দিলকে ওয়াস্তে, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को और न तौअत के लिए कुछ गम न था कर्रुबिया। বান্দা আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে লালন করার জন্য ফেরেশতারা ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে মজা লাগে না। বান্দা তার মধ্যে গুনাহের চাহিদা আছে, গুনাহ থেকে আল্লাহ তাআলার ভয়ে বেঁচে থাকে, এই জন্য বান্দার ইবাদতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। গুনাহ থেকে বেঁচে থাকলে দুনিয়া তো আলাপ। বনি ইসরায়েলের এক যুবক ছিল, সে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই যেটা সে করে নাই। অনেক সম্পদশালী ছিল, তার যখন যা ইচ্ছা তাই করত। মদ, জুয়া, আড্ডা সহ যত রকমের জেনা ব্যভিচার আছে সব সে অন্যায় করত। যেহেতু তার সম্পদ ছিল, মাল ছিল, টাকা ছিল, সে তার টাকা পয়সা তার ইচ্ছা মতো ব্যয় করত, গুনাহের কাজে ব্যয় করত। তার কাছে যখন মানুষ টাকা চাইত সে মানুষকে সুদের উপরে, লাভের উপরে টাকা দিত। সে একজন সুদখোর ছিল, ঘুষখোর ছিল, এমন কোন অপরাধ নাই সে করে নাই, যার নাম ছিল কিফিল। পয়গম্বর সাহাবায়ে কেরামকে একদিন বলতেছেন বনি ইসরাইলের ওই যুবকের ঘটনা। সে গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা এর পুরস্কার দুনিয়াতে দিয়েছেন। কিফিল নামক সেই জালেম, তার কাছে যখন কোনো সুন্দরী মহিলা, সুন্দরী নারী যেত, অভাবে পড়ে, দুর্ভিক্ষে পড়ে, যখন তার কাছে সাহায্যের হাত বাড়াইত, সে এটাকে সুবর্ণ সুযোগ মনে করে সে মহিলাদের সাথে অপকর্ম করত। সেই অনুযায়ী এক মহিলা, সুন্দরী মহিলা, তার কাছে টাকার জন্য গেলে বলতেছে ঠিক আছে তোমাকে টাকা দিব, তবে তুমি রাত্রে আমার সাথে থাকতে হবে, আমার চাহিদা পূরণ করতে হবে। মহিলা অভাবের তাড়নায় রাজি হয়ে যায়। যখনই অপকর্ম করার জন্য রেডি হয়ে যায়, সব কিছু করবে,
দরজা বন্ধ করে ফেলে, সব কিছু রেডি। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন যখন ওই মহিলাকে বিবস্ত্র করে ফেলে, উলঙ্গ করে ফেলে, ঠিক সেই মুহূর্তে মহিলা তার চোখ দিয়ে অজরে কান্না করতেছে, চোখ দিয়ে পানি বের হইতেছে আর কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। কিফিল ওই মহিলার কান্না দেখে বলতেছে, আমি তো তোমাকে জোর করে এখানে আনি নাই, আমি তো তোমাকে বাধ্য করি নাই, তুমি নিজে রাজি হয়েছ, তুমি নিজের থেকে এখানে আসছো, তাহলে কেন তুমি কান্না করতেছ? ওই মহিলা বলতেছে, আমার এই দেহে কখনো নাপাক লাগে নাই, আমার অভাবের কারণে তোমার কাছে হাত পাততে হয়েছে, আমার পরিবারে কোনো খাবার নাই, আমি অনাহারে আছি, আমি বিপদে পড়ে তোমার কাছে ঋণ চেয়েছিলাম, দান চেয়েছিলাম, সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু আমাকে এই গুনাহের কাজে যাইতে আমাকে বাধ্য করেছে আমার দরিদ্রতায়। মহিলা যখন এইভাবে কান্না করতেছে, কিফিল বলতেছে, কার ভয়ে তুমি কান্না করো? বলে, আমি রব্বুল আলামিনের ভয়ে কান্না করি। হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনকে আমার এই চেহারা আমি কিভাবে দেখাইব, রবের সামনে আমি কিভাবে পেশ করব? আমি তো একজন জানাকারী হিসাবে, একজন অপরাধী হিসাবে রব্বুল আলামিনের সামনে আমি হাজিরা দিতে হবে, আমি সেদিন রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? এভাবে যখন মহিলা বলতেছে, মহিলার কান্না দেখে কিফিল জালেম সে আশ্চর্য হয়ে গেল। হাই হাই, আমি আমার জীবনকে গুনাহের কাজে শেষ করে দিলাম, কত অপরাধ করলাম, কত জেনা করলাম, কত অন্যায় করলাম, কিন্তু সামান্য পরিমাণ আমার দিলে আল্লাহ তাআলার ভয় আসে না। আর এই মহিলা জীবনে কখনো অন্যায় করে নাই, গুনাহ করে নাই, আজকে সে আমার সাথে অপরাধ করবে, এজন্য সে কাঁদতেছে। তার অবস্থা যদি হয়, আমার অবস্থা কি হবে? আমি রব্বুল আলামিনের সামনে আমার এই চেহারা কিভাবে দেখাইব? এভাবে যখন তার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ভয় ঢুকে গেল, সে বলতেছে, হে মহিলা, তুমি সাক্ষী থাকো, আমি তাওবা করলাম, আজ থেকে আর আমি আর গুনাহ করব না, অপরাধ করব না, জেনা করব না। তুমি সাক্ষী থাকো, আমি তাওবা করলাম, এখন থেকে আমি আর গুনাহ করব না। তবে তুমি যে টাকার বিনিময়ে আমার সাথে অপকর্ম করতে রাজি হয়েছিলে, 60 দিরহামের বিনিময়ে, এগুলো নিয়ে যাও, এই স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে যাও, এগুলো আমার নিব না। এইভাবে যখন মহিলা চলে যায়, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ফয়সালা, ওই কিফিল নামক জালেমের ওই রাত্রে মৃত্যু হয়ে যায়। সকালবেলা যখন তার দরওয়াজার সামনে মানুষ সবাই খুশি, জালেম মারা গেছে, বালাই হয়েছে, জালেম মারা গেছে, বালাই হয়েছে। সে মানুষের উপর জুলুম করত, সে জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ এমন কোনো অপরাধ নাই, করে নাই। সে মারা গিয়েছে, সমাজের জন্য ভালো হয়েছে, এলাকার জন্য ভালো হয়েছে। মানুষ যখন চতুর্দিক দিয়ে বলাবলি করতেছে, যখন তার বাড়ির সামনে গেল, তার বাড়ির সামনে, তার দরওয়াজার সামনে গিয়ে দেখে যায়, তার দরওয়াজার সামনে কুদরতি লেখা ভেসে গেছে, কদ গফারাল্লাহু লিল কিফল, কদ গফারাল্লাহু লিল কিফল। আল্লাহ তাআলা এই কিফিল নামক জালেমকে মাফ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তার দরওয়াজার মধ্যে যখন সেই লেখা ভেসে উঠল, কদ গফারাল্লাহু লিল কিফল, আল্লাহ তাআলা এই কিফিল নামক জালেমকে মাফ করে দিয়েছে। কারণ আগের জামানায় কোন উম্মত যদি কোনো অপরাধ করত, সেটা সাথে সাথে তার দরওয়াজার সামনে, তার বাড়ির সামনে গেটের মধ্যে লেখা হয়ে যেত, সে এই অপরাধ করেছে, সে এই গুনাহ করেছে, এটা বেশি উঠত, সাথে সাথে আযাব আসতো। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমার উম্মতকে গুনাহের কারণে, অপরাধের কারণে আপনি অপদস্থ করিয়েন না, লাঞ্ছিত করিয়েন না। আল্লাহ, আমার উম্মতকে আপনি মৃত্যুর আগ পর্যন্ত, সাকরাতুল মউতের আগ পর্যন্ত সুযোগ দেন, যাতে আমার উম্মত আপনার কাছে খালেস দিলে তাওবা করে সে গুনাহ থেকে ফিরে আসতে পারে। আয় আল্লাহ, আপনি আমার উম্মতকে যদি অন্যান্য উম্মতের মতো আপনি লাঞ্ছিত করেন গুনাহের কারণে, অপরাধের কারণে, তাহলে আমি লজ্জিত হব। আয় আল্লাহ, আমার উম্মতকে লাঞ্ছিত করিয়েন না। এজন্য উম্মতে মুহাম্মদী সাকরাতুল মউতের আগ পর্যন্ত তাদের তাওবার সুযোগ থাকে। মালাকুল মউত আসার আগে যখন সে তাওবা করে, খালেস দিলে আল্লাহ তাআলা ওই তাওবাকে কবুল করেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এখনো যারা আমরা গুনাহের মধ্যে ডুবে আছি,
নিজেকে অপরাধী মনে হয় না, নামাজ পড়ি না, তারপরও নিজেকে নির্দোষ মনে হয়। কত অপরাধ করতেছি, কত গুনাহ করতেছি, তারপরও বুক ফুলিয়ে এই জমিন দিয়ে হাঁটতেছি। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, যার নজির আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় রেখেছেন। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুজ জালিমিন। তোমরা আমার এই দুনিয়া, আমার এই পৃথিবী ভ্রমণ করো, সফর করো, তাহলে তোমরা ওই সমস্ত জাতিদের অপকর্মের কি শাস্তি হয়েছিল সেগুলোর চিত্র তোমরা দেখতে পাবে। আল্লাহ তাআলা কোনো জামানায় কোনো জালেমকে ছাড় দেন নাই, কোন জমানায় আল্লাহ তাআলা কোনো অপরাধীকে ছাড় দেন নাই। যার নজির এই ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমেরিকার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যে ঘটনা সংঘটিত হয়েছে, এটা আল্লাহ তাআলার গজব ছাড়ার কিছুই নয়। এটাকে অপরাধের শহর বলা হয়, গুনাহের শহর বলা হয়। তাদের কোটি 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 টাকা দিয়ে তাদের বাড়ি বানানো, আল্লাহ তাআলার গজব যখন এসে গেছে সেগুলো ধ্বংস হয়ে গেছে। এজন্য দুর্বলের উপরে জুলুম করলে আল্লাহ তাআলা আসমানিভাবে সাহায্য পাঠান। ফিলিস্তিনের মুসলমানদেরকে কি পরিমাণ জুলুম তারা করেছে, সর্বশেষ তাদের যে হাসপাতাল ছিল সেটাও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সেই হাসপাতালের একজন ডাক্তার বলতেছে, জাতিসংঘের ভাষণে বলতেছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে পরিমাণ জুলুম করতেছে আল্লাহ তাআলার বিচার অচিরেই করবেন। এভাবে বাশার ইবনে আসাদ সেও জুলুম করেছিল, বেশি দিন পূর্বে নয়, তার বিচার আপনারা দেখেছেন। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। গুনাহের মাত্রা যখন বেড়ে যায়, অপরাধের মাত্রা যখন বেড়ে যায়, তখনই আল্লাহ তাআলা পাকড়াও করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহ তাআলার ধরা অনেক শক্ত। যেখানে পানির মাধ্যমে আগুন নিবানো হয়, পানি দিলে আরো আগুন বাড়তেছে, হাজার হাজার গড়, সংবাদের মধ্যে আসছে 12,000 গড়, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে সেই বিল্ডিং বানানো। তাদের এত প্রযুক্তি, এত কিছু থাকা সত্ত্বেও সেই আগুনকে তারা নিবানোর কোনো ক্ষমতা আছে? নাই। আল্লাহ তাআলার সাথে পারবে না মোকাবেলা করে, এই ক্ষমতা কারো হয় নাই। আসমান থেকে যখন গজব আসে, সে আবাবিল দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন। কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করবেন অপশক্তিকে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা সকল সিদ্ধান্তের মালিক, আল্লাহ তাআলাই সকল অপশক্তিকে নস্যাৎ করে দেন। এজন্য সেই রবের দিকে আমরা ফিরে আসি। আমাদের অপরাধের কারণে কখনো আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। আমরাও অপরাধের মধ্যে আছি, আমরাও পরিপূর্ণ ইমানদার নয়, পরিপূর্ণ মুমিন হতে পারি নাই, পরিপূর্ণ আল্লাহ তাআলার বিধানকে মানি না। এজন্য এখনো সময় আছে। যারা মাহদির সৈন্য হবে তারা কখনো নামাজকে ছাড়তে পারে না, আল্লাহ তাআলার হুকুমকে ছাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলার হুকুম মতো নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।